আল্লাহ বলেন আতাখশাউনাহুম, ভয় পাও সত্য কথা বলতে, ফাল্লাহু আহাক্কু আন তাখশা, বরং আল্লাহকে ভয় করো। কারণ এই কোরআনের উপরে যদি অপবাদ আসে, কোরআনকে যদি কেউ অপমান করতে চায়, তাহলে তার বিরুদ্ধে প্রতিবাদ করার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতাআনু ফি দীনিকুম, যদি তোমার দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে কোনো কেউ কটাক্ষ করে, যদি তোমার ধর্মের পোশাকের ব্যাপারে কেউ কটাক্ষ করে, যদি তোমার ধর্মের কেউ পর্দার ব্যাপারে কটাক্ষ করে, যদি তোমার ধর্মের নবীর ব্যাপারে কেউ কটাক্ষ করে, যদি তোমার ধর্মের পোশাকের ব্যাপারে কেউ কটাক্ষ করে, তোমার ধর্মের ৫ ওয়াক্ত নামাজের ব্যাপারে কেউ কটাক্ষ করে, তোমার ধর্মের যে সালাম রয়েছে, সালাম হচ্ছে মহব্বতের প্রতীক, ওই সালামের ব্যাপারে যে যারা কটাক্ষ করবে তাদের শাস্তি হচ্ছে ফাকাতিলু আইম্মাতাল কুফরি, তাদের গর্দান থেকে মাথা উড়িয়ে দাও। এটাই হচ্ছে কোরআনের আইন, এটা হচ্ছে কোরআনের আইন। আর এই কোরআনের আইন না থাকার কারণেই যেখানে ইচ্ছা সেখানে কোরআনকে অবমাননা করার আজকে দুঃসাহস দেখানো হচ্ছে, কোরআনের উপরে পা রাখা হচ্ছে। আল্লাহ বলেন কাতিলুহুম, যারা কোরআনের উপরে পা রাখবে তাদের পা তোমরা কেটে দাও। কারণ আল্লাহ বলেন কাতিলুহুম ইউআযিবুহুল্লাহ বিআইদিকুম, আমি তোমাদের হাত দিয়ে তাদেরকে শাস্তি দিব, আমি আল্লাহ ডাইরেক্ট শাস্তি দিব না। এখন যদি আমরা আল্লাহ কখন শাস্তি দিবেন ওই আশায় বসে থাকি, এটা হচ্ছে সব থেকে বড় বোকামি। আল্লাহ বলেন বিআইদিকুম, ইয়াদুন অর্থ হাত এক বচন, আর আইদুন অর্থ বহু বচন, অর্থাৎ তোমাদের হাত দিয়ে ওই নরপিশাচ আর কুলাঙ্গারদের আমি শাস্তি দিব। এটা হচ্ছে আল্লাহর কথা। আমাদের ঈমান কোথায় চলে গেল? আজকে কোরআনের বুকে পা দেওয়া হয়, কোরআনের অবমাননা করা হয়, ইসলামের নবীর অবমাননা করা হয়, কিন্তু আমরা চুপ করে বসে থাকি। আর সত্য কথা বললে চিন্তা করি কখন কি জানি হয়ে যায়। এই চিন্তা চেতনা যদি নিয়ে আমরা লালন করি, আমাদের ঈমানের মধ্যে ঘাটতি আসবে।